বাংলাদেশ ফেরার অপেক্ষায় কয়েকশো মানুষ, এদের মধ্যে কেউ ৫ বছর, কেউ ১০ বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন। কেউ ভারতে কাটিয়েছে ৫ বছর, কেউ তারও বেশি। কিন্তু এসআইআর শুরু হতেই বাংলাদেশ ফেরার ঢল নেমেছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে দেখা গেল দেশে ফিরতে অপেক্ষা করছেন শয়ে শয়ে মানুষ। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ২ সপ্তাহ হলো রাজ্যে এসআইআর কাজ শুরু হয়েছে, আর এই আবহেই দেখা গেছে বাংলাদেশে ফেরার হিড়িক। সীমান্তে ধরা পড়েছে বহু বাংলাদেশি। তবে সব ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ছবি। শিশু থেকে বৃদ্ধ বাংলাদেশে ফেরার অপেক্ষায় কয়েকশো মানুষ, এদের মধ্যে কেউ ৫ বছর, কেউ আবার ১০ বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা লিয়াকত হোসেন বলেন, আমি তো ৬.৫ বছর ধরে আছি। পরিবারের সবাই দালালের মাধ্যমে ঢুকেছিলাম। ৩,০০০ টাকা করে নিয়েছিল। আমরা কাগজ করে নিই। দেশ ভাগের পর নিজেদের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসার অনেক ছবি ধরা পড়েছিল। তাতে ছিল অনেক যন্ত্রণা। ভারত থেকে বাংলাদেশে ফেরার হিড়িকের আবহে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা গেছে শয়ে শয়ে মানুষ মাথায় বোঁচকা, হাতে জিনিসপত্র নিয়ে রাস্তা ধরে হেঁটে চলেছেন। তারপর ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাস্তার ধারে আশ্রয় নিচ্ছেন। বাংলাদেশের নাগরিক মোহাম্মদ মুন্না বলেন, আমরা এসেছিলাম বর্ডার দিয়ে, আর যাওয়া হয়নি। র্যাপিডোতে বাইক চালাতাম। প্রশাসন সূত্রে দাবি, এভাবেই প্রত্যেকদিন শয়ে শয়ে মানুষ বাংলাদেশ ফিরতে চাইছে। তাদের মধ্যে অনেককেই ডিজিপির হাতে তুলে দিতে হচ্ছে বিএসএফকে। এরা যখন ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে চাইছেন, তখন স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তরফে খাবার দিয়ে সাহায্য করতেও দেখা গেল। তৃণমূল নেত্রী ও বিধারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জেসমিনা পারভিন সর্দার বলেন, বর্ডার দিয়ে পুশব্যাক করার জন্য বিএসএফ নিয়ে যাচ্ছে। আমি বাজার কমিটিকে বলেছি তাদের খাবার দেওয়ার জন্য, তাদের সাথে যেন কোনো দুর্ব্যবহার করা না হয়। আমি প্রশাসনকে বলবো দেখভাল করার জন্য। এসআইআর চালু হতেই যখন এই ছবিগুলি সামনে আসছে, তখন ফের অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, ৫৪০ কিলোমিটার জমি দেননি। আর সবাই দাঁড়িয়ে বলেন, অনুপ্রবেশের জন্য দায়ী নাকি অমিত শাহ, অনুপ্রবেশের দায়ী নাকি বিএসএফ। আরে ভাই, জমি দিয়ে দিন। ২০১৬ থেকে রাজনাথ সিং লিখছেন, অমিত শাহ নিজে নবান্নয় গিয়ে মিটিং করেছেন, আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন, আমরা দেখেছি টিভি মিডিয়াতে। আরে ভাই, আপনি জমি দিয়ে দেন, তারপর যদি বেড়া না তোলে আমরা আপনার সাথে আওয়াজ তুলব। এটাই যে বিএসএফ দায়ী। এসআইআরের কাজ একদিন শেষ হবে, নতুন করে ভোটার তালিকা বেরোবে, কিন্তু অনুপ্রবেশ সমস্যা মিটবে কি কোনো দিন? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।